নমস্কার বন্ধুরা, আমি সিথি। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ চলে এসেছি আমি একটি মুড়িঘণ্টের রেসিপি নিয়ে। মুগ ডালের মুড়িঘণ্ট, মাংসের চামড়া এবং কিছু চিংড়ি মাছ দিয়ে। তো আমরা তো মাছের মাথা, মাছ দিয়ে মুড়িঘণ্ট কম খাই না, রেয়ারও নয় এটা। সাধারণত সব জায়গায় খাওয়া হয়, নেমন্ত বাড়ি অথবা ঘরে গেস্ট আসলে সব জায়গায় আমরা এই রান্নাটা করে থাকি। তো আজকে আমি দেখাবো মুরগির মাংসের চামড়া, কলিজা এবং ডানার কিছু অংশ দিয়ে আর কিছু চিংড়ি মাছ দিয়ে একটি মুড়িঘণ্টের রেসিপি। তো আমি চামড়াগুলো তেল গরম করে দিয়ে দিয়েছি এবং লবণ হলুদ পরিমাণ মতো দিয়েছি। এরপরে দিয়েছি কিছুটা ভেজে ক্রাশ করা জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 2টা দারচিনি, 2টা এলাচ। ব্যাস, এবার আমি এটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, রান্নাটা যত সুন্দর করে কষানো হবে ততটা বেশি মজাদার হবে খেতে। আমি এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন চামড়াগুলো একটু বড় বড় করেই কেটেছি। এবার কিছুটা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিয়েছি মুগ ডাল দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি তো আগেও বলেছি, যতটা সুন্দর করে কষানো হবে আমাদের রান্নাটা ততটা বেশি মজাদার হবে খেতে। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আমি আগেও কয়েকবার করেছি, এত মজা হয় খেতে, সবাই চেটে পুটে খায় বললে চলে। ঠিক আছে, আপনাদের কাছে একটা অনুরোধ আমার থাকলো, যারা চামড়া খান না তাদেরকে আর কি বলবো, কিন্তু যারা চামড়া খান তারা অবশ্যই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন। আর এই যে দেখুন, এমন কিছুটা কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি 4 পিস বড় বড় চিংড়ি মাছ। এগুলোকে কি চিংড়ি মাছ বলে আমি ঠিক এভাবে বলতে পারবো না, খুব সম্ভবত আমাদের দিকে বলে হন্যে চিংড়ি, খুলনার অঞ্চলে। আপনাদের কি বলে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অঞ্চলে। যাই হোক, এই চিংড়ি মাছটা আমি দিয়েছি। এই 4টে চিংড়ি মাছ দেওয়ার কারণে অনেক সুন্দর ফ্লেভার, আরও বেশি সুন্দর হবে, অলরেডি আসছে। তো এরপরে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করেছি, করে কিন্তু আমি খুব সুন্দর করে ডাল, চিংড়ি মাছ এবং মাংসের চামড়ার কুচিগুলো কষিয়ে নিচ্ছি। ব্যাস, কষিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিয়েছি জল দিয়ে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে দেখুন মিলিয়ে নিয়েছি। আমি অতটা লং করলাম না আজকের ভিডিওটা, আমি জল দিয়ে ডালটা বেশ মিলিয়ে নিয়ে দেখুন আমি নামিয়ে ফেলেছি। খুব বেশি টাইম নিলাম না আজ। তো আমার রান্নাটা রেডি। দেখুন চিংড়ি মাছটা কত সুন্দর লাগছে, আর আমার পুচকুটা তো দেরি সহ্যই হচ্ছে না। এমন কোনো রান্না হলে ওর ক্ষুধা লেগে যায় খুব বেশি পরিমাণে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবসময় এভাবে একটু দেখবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই রান্নাটা একবার অবশ্যই করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।